আমার রান্নাটা হয়ে গেছে, আমি তোমাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। ডিম ভাজা, রোজ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে আর ভালো লাগে না, তাই আজকে আমি একটু অন্য স্টাইলের ডিমটা রান্না করেছি। তো চলো তোমাদের সব কিছু দেখাবো, কিভাবে করেছি, কী কী দিয়েছি। তো তার আগে তোমাদের অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার এই ডিম আলুর রান্নাটা কেমন হয়েছে। তো চলো আজকে আমি রান্নায় চলে যাচ্ছি। আমি এই রেসিপিটার জন্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছি। তা এখন আমি এই সিদ্ধ আলুগুলোকে একটা এই গ্রেটার দিয়ে ম্যাশ করে নেব। এটাকে হাত দিয়েও করে নেওয়া যায়, কিন্তু হাত দিয়ে করলে সিদ্ধ আলু অনেক সময় ভিতরে ঢেলা ঢেলা রয়ে যায়। এইভাবে করে নিলে ঢেলাটা থাকবে না। দুটো আলুকে এইভাবে গ্রেট করে নিলাম। তো আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা অল্প দিচ্ছি। একটু হলুদ, জিরা মরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ বেসন। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দুটো ডিম দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েও মাখানো যাবে, কিন্তু আমি আর হাত দিচ্ছি না, আমি এইভাবে চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা আলুর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রাখছি। এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে চামচ দিয়ে একটু এইভাবে বিছিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে হালকা আঁচে ভাজবো। কেন, জোর আঁচে ভাজলে তলাটা ভাজা হয়ে যাবে, উপরটা আমার কাঁচা রয়ে যাবে। তাই একে এখন আঁচটা হালকা করে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি হালকা। তো আমি এবারে ঢাকনাটা খুলছি। এটা আমার সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা করে উল্টে নেব। দুটো খুন্তি নিয়ে নিয়েছি, এটাকে হালকাভাবে উল্টাতে হবে, ভেঙে না যায়। এটাকে উল্টে নিচ্ছি হালকাভাবে। এবারে এই পিঠটাও আমি ভেজে নেব। তো আমার ডিমটা দুদিকেই ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি ডিম ভাজার তেলটা দিয়ে দিচ্ছি, ওতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন তেলেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো ছোট টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটার সঙ্গে টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ, লঙ্কা, জিরে মরিচ,
ভাজা ধনে, আমি তোমাদের এই আগের ভিডিওতেও বলেছি আমি তরকারিতে একটু ভাজা ধনে দিতে ভালোবাসি, তাই ভাজা ধনে নিয়ে নিয়েছি। এটা কাঁচা ধনে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো নুন। এখন আমি এগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, নয় মশলাগুলো পুড়ে যাবে। আর মশলাটা এর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। আমি হাফ চামচের একটু বেশি আদা রসুন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প করে পানি দেবো, বেশি পানি দেবো না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মশলার গন্ধটা যাতে চলে যায় একটু ফুটিয়ে নেব। আমি এটাকে অন্য চুলোয় দিয়ে দিচ্ছি ততক্ষণ। এখন আমি যে প্যানটাতে ডিম ভেজেছিলাম ওইটা চুলোয় দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিচ্ছি অল্প একটু হলুদ। মিশিয়ে হালকা করে আলুটাকে ভেজে নেব। এটা আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এগুলোটা চেঞ্জ করে নিচ্ছি, এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমার টমেটো পেঁয়াজটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটা এর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি ডিমটাকে কেটে নিচ্ছি। তো ছোট ছোট করে পিস করে কাটবো। ডিমটা ঠান্ডা করেই কাটতে হবে, কেন গরম অবস্থায় কাটা যাবে না, ভেঙে যাবে। তো আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বড় করেও পিস করে কাটতে পারো। আমার আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। নুনটা অবশ্য দেখে নেবে, আমার নুনটা একটু কম ছিল, আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম ক্যামেরা বন্ধ অবস্থায়। তা এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এখন একবার ঢাকনা দিয়ে আঁচটাকে জোর দিয়ে ফুটিয়ে নেব। আমার এটা ফুটে গেছে, এখন আমি এটাকে নামিয়ে 2-5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। চুলো অফ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ডিম আলুর রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে।